আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, লাঠিচার্জ। যথাযথ স্বীকৃতি রয়েছে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। এইভাবে দেখা করতে হচ্ছে সেটা আমাদের জন্য শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। জুলাই সনদে সই করা না করা একান্তই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা, বলছেন নাহিদ। জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে সংসদ ভবন এলাকায় এখনও তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এর আগে সকালে সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে মঞ্চের কাছাকাছি অবস্থান নেন জুলাই যোদ্ধারা। জাতীয় সংসদ ভবনের প্রবেশ মুখে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। তাদের দাবি, আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, যা জুলাই সনদে নেই। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই সনদে থাকছে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, তাই তাদের অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু এমন ঘোষণার পরও জুলাই যোদ্ধারা অনুষ্ঠান স্থল ত্যাগ না করে পুলিশ বল প্রয়োগে বাধ্য হয়। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা থেকে যদি দ্রুত চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন আজকের অনুষ্ঠান, এবং যাতে করে এই যে সনদ যেখানে আপনাদের কথাগুলো যুক্ত হয়েছে সেগুলো যেন সকলের স্বাক্ষর আমরা নিতে পারি, তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিতে পারি, সেই জন্য সহযোগিতা করে আপনারা, আশা করছি আপনারা জায়গাটা ছেড়ে দেবেন। এদিকে বিকালেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সনদে সই করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে এনসিপি। দলটির প্রতিনিধিরা অংশ নিচ্ছে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। সংবিধানের 4টি মূলনীতি অন্তর্ভুক্ত হওয়ায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বামপন্থী 4টি রাজনৈতিক দলও। অন্যদিকে জামায়াত অনুষ্ঠানে অংশ নিলেও সনদে স্বাক্ষর করা নিয়ে রয়েছে সংশয়। এদিকে অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিএনপি, জামায়াত সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা। বিকেল 4টায় শুরু হবে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। আজ কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা নেই, স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা নেই, সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নাহিদ বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, এই মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বলেন, এত মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণের পরও এটা নিয়ে শঙ্কা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না, সবার অংশগ্রহণ করা উচিত। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে
সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির 10 বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করার মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছে তারা। তবে একমত হতে পারেনি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে। সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর। এই অবস্থার মধ্যেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। 30টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। 9 মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47 প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের মধ্যে 75টিতে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে 30 রাজনৈতিক দল। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত 31 দল। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে 9 বিষয়ে। উচ্চকক্ষে পেয়ারের পক্ষে জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ 7 দলের। একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্ন মত আছে দলটির। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই। তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে। বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে, আর জামাতের দাবি নভেম্বরে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী 1 মাস পরে নির্বাচন হবে, যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে পারবো না, আমার আর ইচ্ছা করছে না, তাতে ওনারা সবাই 1 মাস পরে নির্বাচন যাবেন। যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি। বুঝতেই পারছেন যে এখানে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই। আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে অনেকের মধ্যে।